আজকে আমরা আবার ক্লাসরুমের মধ্যে এসে গেছি। আজকে শিখব অনেকগুলো প্রশ্নের উত্তর একটা জায়গা থেকে। অভিশ্রুতি কথার মানে কি, অভিশ্রুতি কথার মানে এবং এই অভিশ্রুতি নামটা কে দিয়েছিল। 3 নম্বর জানব যে কোন উপভাষায় অভিশ্রুতির প্রয়োগ লক্ষ্য করা যায়, কোন উপভাষায় অভিশ্রুতির প্রয়োগ লক্ষ্য করা যায়। 4 নম্বর আমরা জানব যে উদাহরণ থেকে সংজ্ঞায় যাব, উদাহরণ থেকে সংজ্ঞায় কিভাবে আমরা সহজেই মনে রাখতে পারবো সেই পদ্ধতিটা আমরা অবলম্বন করব। তাহলে প্রথম হচ্ছে অভিশ্রুতি কথার মানে কি না, অভিশ্রুতি কথার মানে হচ্ছে শ্রুতি মধুর, শ্রুতি মধুর। 2 নম্বর প্রশ্ন করেছিল এই নামটা কে দিয়েছে, উত্তর হবে ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন করেছিলাম কোন উপভাষায় অভিশ্রুতির প্রয়োগ লক্ষ্য করা যায়। অপিনীতি ছিল বঙ্গালী উপভাষায় প্রয়োগ লক্ষ্য করা যায়, আর অভিশ্রুতির প্রয়োগ হচ্ছে রাঢ়ী উপভাষায় লক্ষ্য করা যায়। এই রাঢ়ী উপভাষা হচ্ছে অভিশ্রুতির প্রয়োগ হচ্ছে লক্ষ্য করা যায়। এবার 4 নম্বর প্রশ্ন করেছিলাম যে উদাহরণ থেকে আমরা সংজ্ঞায় যাব। তার আগে একটা কথা বলে দিই তোমাদেরকে, উদাহরণ থেকে তো আমরা অবশ্যই সংজ্ঞায় যাব, তার আগে আমাদেরকে যেটা জানতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যে এই অভিশ্রুতি কার পরবর্তী পর্যায়। অভিশ্রুতি হচ্ছে অপিনিহিতির কিন্তু পরবর্তী পর্যায় হচ্ছে কিন্তু অভিশ্রুতি। এবার দেখো আমি একটা বললাম যে বলিয়া, উদাহরণ নিলাম বলিয়া থেকে বললাম বইলা, বহস্যই লজফলাকে বললাম বলে। এখান পর্যন্ত ছিল কি বলিয়া থেকে বইলা ছিল কি অপিনিহিতি, আর বলে গে যখন এলো সেটা কি হয়ে গেল না অভিশ্রুতি হয়ে গেল, অভিশ্রুতি হয়ে গেল। কি করে হলো সেটা আমাদেরকে জানতে হবে। এবারে তার জন্য আমাদেরকে একটা উদাহরণ নিতে হবে, সেই উদাহরণটাই আমরা নিয়েছি। এই উদাহরণটাকে আমরা এবারে বর্ণ বিশ্লেষণ করব, বর্ণ বিশ্লেষণ করে বুঝবো যে কি করে এটা আমাদের অভিশ্রুতি হচ্ছে বা একে অভিশ্রুতি কিভাবে করা যায়। ওকে, ধরো এই যে বলিয়া কথা লিখেছিলাম, এই বলিয়া কথাটাকে যদি বর্ণ বিশ্লেষণ করি কি পাবো বলো। ব যুক্ত অ, বলিয়া, ল যুক্ত হস্যই, বলিয়া অন্তঃজ যুক্ত আ। ওকে, বইলা, ব হস্যই লয়ে জফলা আকা, এটা কি পাবো ব যুক্ত অ, বইলা হস্যই পাবো আমরা, অ যুক্ত ল যুক্ত অন্তঃজ যুক্ত হচ্ছে আ, বইলা। আচ্ছা, এবারে ব যুক্ত অ যুক্ত হস্য যুক্ত ল যুক্ত অন্তঃজ যুক্ত আ, বলে কি পাবো বলে, ব লে, ব যুক্ত অ ব লে ল যুক্ত এ। তাহলে দেখো এই যে ল ছিল, লয়ের পরে এখানে হস্যই ছিল, লটা ব্যঞ্জন বর্ণ তারপর হস্যই ছিল। এখানে দেখো লয়ের আগে হস্যই হয়ে গেছে, অর্থাৎ ব্যঞ্জন বর্ণের আগে হয়ে গেছে এখানটা, তাই অপিনিহিতির নিয়ম বা সূত্র অনুযায়ী অপিনিহিতি ভাব হয়েছে। কিন্তু এখানে দেখো তারপরে কি ছিল, অন্তঃস্থজ ছিল, আ ছিল। দেখো এই অন্তঃস্থজ আ পরিবর্তন হয়ে কি হয়েছে না এ চলে এসেছে, তাই তো। এবং এই হস্যই বা হস্য অপিনিহিতির সংজ্ঞা অনুযায়ী হয়ে থাকে, এখানে তো নেই। তাহলে আমরা অভিশ্রুতির সংজ্ঞায় কি বলবো না, অপিনিহিতির পরবর্তী পর্যায়ে হচ্ছে অভিশ্রুতি।
অপিনির্যাত হস্যই বা হস্যই এক বেশি সন্ধির নিয়মে পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলিত হয়েছে, এর রূপের কিন্তু একটা পরিবর্তন হয়ে গেছে। পূর্ববর্তী স্বরধ্বনির সঙ্গে দেখো মিলিত হয়েছে, মিলিত হয়ে কি হয়েছে না এই যে মিলিত হয়েছে পূর্ববর্তী স্বরধ্বনি, আগে স্বরধ্বনি ছিল, মিলিত হয়েছে দিয়ে কি হয়েছে না ইহার রূপের পরিবর্তন হয়েছে, তখন তাকে আমরা বলছি অভিশ্রুতি।